গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে ঠিক সকাল 7:30। আজকে না আমার ঘুমটা অনেকটাই তাড়াতাড়ি ভেঙেছে, কিন্তু উঠে কি করব বলো, সবাই ঘুমাচ্ছে তাই আমিও ঘুমিয়েছিলাম। আর এদিকে এবার মা ছাদে চলে এসেছে ফুল তুলতে, গোপোষণার সেবা দিয়ে সকালের। আর আমি, মিঠি এবং গিনি আমরা সবাই চলে এসেছি ছাদে, আর আমার বোনও এসেছিল পেছনে। যেদিন আসি ছাদে সকলেই মিলেই আসি, ভালোই লাগে কিন্তু এই সকাল টাইমটা বাচ্চাদের নিয়ে একটুখানি ছাদে আসতে, প্রকৃতি পরিবেশের সাথে তাদের দেখা সাক্ষাৎ করাতে, এটা দেখবে ভালোই লাগে। আর মিঠিও ওই ছোটোটাকে খুলে নিয়ে এদিক ওদিক দেখাচ্ছে, এটা এই গাছ, এটা সেই গাছ, এটা মানে বোনকে গাছ চেনাচ্ছে। তারপর বোনকে কুলে নিয়ে সুন্দর করে হাঁটছে। আর এইদিকে দেখো মার কিন্তু ফুল তোলা হয়ে গেছে, আর আমরা ঘরে চলে এসেছিলাম। এসে এবার চা খাবো, চাটা বসিয়েছিলাম, চাটা বসিয়ে রেখে তারপর আমি ছাদে গেছিলাম। আর চাটা হয়ে গেছে, এবার চা ছেঁকে নিচ্ছি। চা ছেঁকে তারপর তিনজনাতে চা খেয়ে নেবো। আমার বোন আজকে চা খাচ্ছে না, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সে তো উপোস থেকে শিবের মাথায় জল ঢালে, তো সেই কারণে সে চা খাচ্ছে না। তো তার জন্য একটুখানি আজকে নিরামিষ রান্না করতে হবে। নিরামিষ বলতে সবাই নিরামিষই খাবে, কিন্তু আবার মাছও করতে হবে, বর তো আর নিরামিষ খাবে না। তো সেই কারণে আমি সেরকমভাবে সোমবার কখনোই পালন করি না। তো সেই কারণে আমি, মিঠি, মা, বর সবাই মাছ খাবো, বোন একমাত্র নিরামিষ খাবে। তো এদিকে ভাতের চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলে বেশ অনেকটা কাজ এগিয়ে যায়। আর আজকে নিরামিষে কী রান্না করব বলো তো? রান্না করব মুগ ডাল আর বেশ কিছু ভাজাভুজি রান্না করব। তো ভাত আর ডালটা একসাথে চাপিয়ে দিলাম, এবার জানালাটা লাগিয়ে দেবো, না হলে ওই জানালা দিয়ে হাওয়া আসে প্রচুর, কারণ এখন গ্যাসটা জ্বালিয়ে ভাজাভুজিটা বসাবো। গতকাল রাত্রে কুমড়ো এবং লাউয়ের একটুখানি লাউয়ের গলা, মানে লাউয়ের যে আগার দিকটা থাকে, তো সেই দিকটা রয়ে গেছিলো। লাউয়ের এইটা ভাজা করব, আর মিষ্টি কুমড়ো ভাজা, আর তার সাথে একটুখানি আলু ভাজা করব। আর হবে তোমার মোচা, আমরা তো চলিত ভাষায় বলি থোর, আর শুদ্ধ ভাষায় নাকি এটাকে মোচা বলা হয়। তো মোচার ঘন্ট করব আলু দিয়ে। আর এদিকে দেখো আমার কিন্তু কুমড়ো ভাজা হয়ে গেছে, তো কুমড়ো ভাজাটাকে নামিয়ে নিচ্ছি, সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই যে লাউয়ের গলাটা, এটাকেও ভেজে নিয়েছি। এই দেখো আমার এই ভাজাগুলি হয়ে যাওয়ার পরে একই তেলে আমি ওই আলুটাকেও দিয়ে দিয়েছি, আলু ভাজাটাও করে নেব। আর ডাল আর আলু ভাজা আর একটুখানি লেবু হলে নিরামিষের দিনে আর কিছু চাই না, তাই না? কিন্তু আবার একঘেয়ে নিরামিষ কিন্তু ভালো লাগে না। ওই সপ্তাহে একদিন দুদিন নিরামিষ খেলাম, এটা বেশ ভালো লাগে, কিন্তু একঘেয়ে যে দিনের পর দিন নিরামিষ খাবো, সেটা একটুখানি অসুবিধাজনক হয়ে পড়ে। আবার নিরামিষের আইটেমগুলি যদি কেউ বলে দেয় যে এটার সাথে এটা দিয়ে রান্না করা যায়, এটার সাথে ওটা দিয়ে রান্না করা যায়, তাহলে দেখলাম আবার রান্নাটা বেশ সুবিধাজনক হয়। আর এদিকে দেখো এবার মুগ ডালটা হয়ে গেছিলো, মুগ ডালটা ফোড়ন দেব। মুগ ডালে ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর যে দিয়েছি গোটা জিরে। এবার মুগ ডালটা দিয়ে দিলাম ফোড়ন। মুগ ডালটা সেদ্ধর সময় বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। মুগ ডাল কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে নামিয়ে নেব। আর হালকা পাতলা করে আমি মুগ ডালটা রান্না করি, খুব বেশি ঘন ডাল আবার খেতে ভালো লাগে না, তা মুগ ডালই বলো আর মুসুরি ডালই বলো। ডাল ঘন হবে রুটির সাথে, আর পাতলা করে হলে ভাতের সাথে ভালো লাগে। তো ডালটা হয়ে যাওয়ার পর ডালটা নামিয়ে নিয়েছি। এবার আমি মোচাটা রান্না করে নেব, তাহলে আজকের মতো নিরামিষের রান্নাটা শেষ হয়ে যাবে। মোচা রান্না করার জন্য দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়েছি, আর ওই যে আমার হাতে বানানো 5 ফোড়ন, আর ঢেকে দিয়েছি কেন বলো তো, আছে সর্ষেগুলি তো ছিটকে এদিক ওদিক পড়ে, সেই কারণে। আর মশলাটাও দিয়ে দিয়েছি, আদা জিরে লঙ্কা বাটা, তার সাথে একটুখানি এলাচ আর দারচিনি, এটাও পেস্ট করে দিয়ে দিয়েছি। আর হলুদ লবণ দেব, আর যেহেতু নিরামিষ রান্না সে কারণে বেশ অনেকটা করে চিনি দেব, চিনি না দিলে ভালো লাগে না। তারপর মশলাটা একটুখানি ভাজা ভাজা হলে সেদ্ধ করে রাখা মুগ ডাল মোচাটা দিয়ে দেব। সেদ্ধ করে জল ছড়িয়ে রেখেছিলাম মোচাটা, সেটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। আর একটুখানি ভাজা ভাজা হলে ওই আলুটা নামিয়ে রেখেছিলাম একটুখানি মোচার জন্য ভাজা আলু থেকে, সেই ভাজা আলুটা দিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমার মোচার ঘন্ট। আর এটা বেশ অনেকটা সময় ধরে টানাতে হয়, মানে ওই জলটা টেনে গেলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর একই পাশে কিন্তু আমি বসিয়ে দিয়েছি তোমার মুখি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব।
আর মোচাটা নামানোর আগে না একটুখানি ঘি দিয়ে দেবো। আর আজকে ঘিটা আমি ঘরে যে ঘিটা তৈরি করি সেই ঘিটাই দেবো। বেশ, এটার কিন্তু গন্ধটা খুব সুন্দর। আর এটাও শেষের পথে আবারও ঘি তৈরি করতে হবে, একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে ঘি তৈরি করি। তো এদিকে মোচা হয়ে গেছে, এটাকে নামিয়েও নিয়েছি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একটুখানি ঝাল মিষ্টি সমস্ত কিছু হয়েছিল, তো বেশ ভালোই লেগেছিল। আর এবার চলো চিংড়ি মাছটাকে, এই চিংড়ি মাছটাও কিন্তু বর গতকালকে কাটিয়ে আনেনি। এই চিংড়ি মাছ ছাড়াতে আমার যে কতটা সময় লেগেছে, তাড়াহুড়ো করে ছাড়িয়েছি, জানি না ঠিকঠাক হয়েছে কি না, তবে অনেকটা পরিষ্কার করে চেষ্টা করেছি খুব পরিষ্কার করে কাটার, কারণ বাজারে সেরকম পরিষ্কার করে দেয় না, তো নিজেরা ঘরে কাটলে কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করা যায়, তাই না? তো এদিকে চিংড়ি মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। আর একই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কালো জিরের সাথে একসাথে তোমার মুখিটাকেও দিয়ে দিয়েছি, ছড়া কচুটাকে, সেটাকেও ভালো করে ওই তেলে কালো জিরের সাথে একটুখানি ভেজে নেব নুন হলুদ দিয়ে। তারপর ওই নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হওয়ার পর একটা মশলা তৈরি করে রেখেছিলাম, যে মশলাটাতে শুধুমাত্র ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে হবে, কারণ তরকারি লাল না হলে দেখতে ভালো লাগে না। একটুখানি জিরেও দিয়েছি। আর এই যে দেখো, এদিকে এবার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে মশলার সাথে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে একই সাথে আবার সুন্দর করে মাখামাখি করে নেব মশলার সাথে মুখিটাকে। তারপর এদিকে দেখো দিয়ে দেবো ঝোলের জন্য জল। আর এই তরকারিটাতে একটুখানি না গরম জল দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার একদম আর ইচ্ছে করছে না গরম জল দিতে, বা গরম জল বানিয়ে রাখতে মনেও নেই, তো সেই কারণে দিতে পারিনি। দেওয়ার পর মনে হয়েছে যদি একটু গরম জল দিতাম তাহলে বেশ ভালো হতো। যাকে যা দিয়েছি বাবা, টেস্ট হলে এটা দিয়েই হবে। আর এই যে এটা রান্না করে নিয়েছি। আর আমাদের এটা হচ্ছে, মানে আমি যা রান্না করেছি সব সকাল থেকে একদম রাত অবধি চলবে, আর কিছুই রান্না করছি না। আমরা টকও করেছি, ওই কিছু হরিলুটের বাতাসা ছিল, সেই বাতাসাগুলি দিয়েই ওই আমরা টকটা করে নিয়েছি। ওই বাতাসা আমি খাই না তো সেরকমভাবে, তো এটা দিয়ে টক করে নিলে বেশ ভালোই হয়। আর এদিকে তারপর রান্নার পর রান্নাঘরে যা বাকি সমস্ত কাজকর্ম থাকে সেগুলি তো করছি, রান্নার জায়গা মোছা, গ্যাস মোছা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের বাড়ির বউদের না কাজের শেষ নেই, জানো তো। একটার পর একটা কাজ যে কী করে রেডি হয়ে যায়। আর যারা আমার মতো ছোট বাচ্চা একটা আছে, তারা তো সবাই জানো যে ছোট বাচ্চার পেছনে কতটা সময় দিতে হয়। তাও তো মা আছে, মায়ের জন্য সেরকমভাবে অতটাও সময় দিতে হচ্ছে না এখন মা থাকাতে। আর মা চলে গেলে না আমি মানে চোখে সর্ষে ফুল দেখতে পাই, কিন্তু কিছু করার নেই, মা তো আমার কাছে আর চিরজীবন থাকবে না। নিজের সংসারটা নিজেকেই কন্ট্রোল করতে হবে, তাই না? তো দেখো এদিকে তোমাদের সাথে বকর বকর করতে করতে কিন্তু আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসের সমস্ত ঝিকগুলি, বার্নারগুলি সমস্ত কিছুই ধুয়ে দেওয়া হয়, প্রায় প্রতিদিন একদিন দুদিন অন্তর অন্তর ধুয়ে দেওয়া হয়। আর এদিকে দেখো এবার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লেগে পড়েছি। কাজগুলি প্রতিদিন না করি, একদিন দুদিন অন্তর অন্তর করি, তাহলে বেশ সুন্দর গোছানো এবং পরিষ্কার থাকে, আমারই কাজ কম হয়। না হলে ওই একদিন 4 ঘন্টা 5 ঘন্টা লাগিয়ে পরিষ্কার করা, ওই এতটুকু সময় আমার নেই। প্রতিদিন যদি একটু একটু করে নিই তাহলে আমার কাছে আমার কাজটা বেশ সুবিধাজনক মনে হয়। তো এদিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপর যাব গিয়ে একটুখানি সিঁড়িগুলো আজকে ঝাড়ু দিতে হবে। আর সিঁড়িগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, মানে ওই ইঁদুর, আরশোলা, টিকটিকি সমস্ত কিছুর পটি পড়ে একদম বাজে অবস্থা হয়ে আছে। তারপর একটুখানি হাওয়া যেহেতু এখন প্রচুর পরিমাণে দেয়, ওই সিঁড়ি ঘরের দরজা দিয়ে একদম মানে ছাদের দরজা দিয়ে ধুলোবালি আসে, তো আর সমস্ত কিছু এসে আমার ঘরেই ঢোকে। যেহেতু সিঁড়ি থেকে উঠতে এবং নামতে সবার আগে আমাদের ঘরটা, সে কারণে আমাদের ঘরে এসে ঢুকে, তাই সিঁড়িগুলি ঝাড়ু দিয়ে পরিষ্কার না রাখলে না ভীষণ অসুবিধে হয়ে যায়। এই যে এই জায়গাটাও এবার মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এই বাটিটাতে আমি সবসময়ই, মানে এই বক্সটাতে আমি সবসময়ই শকরা যে আবর্জনাগুলা, মাছের কাটা, মাংসর হাড় সমস্ত কিছু এটাতে ফেলি, সে কারণে এটাও প্রতিদিন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। টুকিটাকি অনেক কাজ থাকে একটা সংসারে, জানো তো। কিছুটা তোমাদের সাথে শেয়ার করি আর বাকিটা অফ ক্যামেরাতে করে নিই, কারণ ওই যে ক্যামেরা ধরে যে সারাক্ষণ ভিডিও করব সেই সময়টাও হয় না, আর সেই ধৈর্যটাও এখন আর নেই, কারণ চ্যানেলের
পেছনে অনেকটাই পরিশ্রম করছি, অনেকটাই পরিশ্রম হচ্ছে। গতকালকে যে ভিডিওটা তোমরা দেখেছো সেটা আপলোড করতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে, মানে তোমরা যদি আমার জায়গাতে থাকতে তাহলে বুঝতে। আর এদিকে দেখো এবার সিঁড়িটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভীষণ পরিমাণে নোংরা হয়েছে সিঁড়িটা। ছাদে যেতে হয় তো ফুল টুল আনার জন্য, ওই পায়ে না বালি ঠালি লাগলে আমার এত বিরক্ত লাগে, মানে একদম বাজে বাজে লাগে আমার পায়ে বালি, তারপর অন্য কিছু, মানে পায়ে বালি ঠালি লাগলে আমার একদমই ভালো লাগে না। সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এমন একটা বাজে অভ্যাস হয়েছে, নোংরা জায়গাতে আমি মোটেও থাকতে পারি না। আর এদিকে দেখো এবার সুন্দর করে সমস্ত সিঁড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নেব, ঝাড়ু দিয়ে নেব। আর মিঠি কিন্তু এই মুহূর্তে ক্যামেরাটা একটু ধরে রেখেছে, আর এদিকে গিনি সোনা মার কাছে আছে। তো এদিকে দেখো সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম হাতের যে বেলচাটা দেখতে পাচ্ছ তার মধ্যে শুধুমাত্র ইঁদুর এবং আরশোলা আর টিকটিকির পটি, এই তো সারাটা সিঁড়িতে শুধু এই সমস্ত কিছুই। তারপর পাখি তো আছেই, ওই চিলেকোঠার মানে একদম সিঁড়ি ঘরের উপরে বসে পাখি পটি করে। তো সবাই মিলেমিশে মানে প্রচুর নোংরা হয়েছিল, তো আজকে একটুখানি পরিষ্কার করতে পেরে নিজেও একটুখানি শান্তি পেলাম, জানো তো। ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এমন একটা বাজে অভ্যাস হয়েছে, এখন অগোছালো বা অপরিষ্কার জায়গাতে একদমই থাকতে পারি না। তো সমস্ত কিছু ঝাড়ু দেওয়ার পর যে জায়গাতে আমি জুতো রাখি সেই জায়গাটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এই কাজগুলি তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু প্রতিদিন বা একদিন দুদিন অন্তর অন্তর এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু না দিলে না ওই পায়ে করে করে বালিগুলি সেই ঘরেই চলে যায়, সে কারণে একটুখানি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। পারলে একটুখানি জল ঢেলে পরিষ্কার করে নিই। আজকে আর সেই সময়টা নেই জল ঢেলে পরিষ্কার করার, তো যতটুকু যা পেরেছি করেছি। এরপর স্নান করে চলে এলাম ছাদে জামা কাপড় মেলার জন্য। আর এসে দেখছি এত পরিমাণে হাওয়া দিচ্ছে, জামা কাপড় না উড়ে নিয়ে যায়, সে কারণে বেশ কয়েকটা ক্লিপ মেরে দিয়েছি। এদিকে মিঠিরও টুকিটাকি জামা কাপড় ছিল, সমস্ত কিছু ক্লিপ মেরে আটকে দিয়েছি। এবার এসেছি গোপোষণাকে স্নান করাতে। গোপোষণাকে স্নান করাবো, পুজো দেব। এটা হচ্ছে আমার সারাদিনের মধ্যে সবচেয়ে সুন্দর কাজ, মানে সবচেয়ে পছন্দের কাজ, জানো তো। এত ভালোবাসি আমি এই কাজটা করতে যে কি বলি। তো গোপোষণাকে এদিকে সুন্দর করে অগরু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর গরমকালে নাকি অগরু দিয়ে স্নান করালে গোপোষণার বেশ আরাম লাগে, সেই কারণে আমি একটু করে অগরু প্রতিদিন স্নানের জলে মেশানোর চেষ্টা করি। তো বলো তো আজকে গোপোষণার শৃঙ্গারটা কেমন লাগলো। আর গোপোষণা কোনো ধরনের পাগড়ি বা কোনো ধরনের মুকুট মাথায় রাখতে চাইছেন না, সেই কারণে আর দিইনি। তো এই যে আমরা লাঞ্চে বসে পড়েছি, আমি মিঠি এবং মিঠির পাপা। সমস্ত কিছু তো আজকে তোমাদের সাথে ধরে শেয়ার করতে পারিনি যে আজকে লাঞ্চ মেনু এটা ওটা এটা, তোমরা দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কী কী ছিল। আর এই আমড়ার টকটা এত টেস্টি হয়েছিল। তো চলো আজকের মতো এখানেই রাখছি। মিঠি দিচ্ছে ওর পাপাকে একটুখানি জল। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে।